দেখাও তোমাদের স্টুডেন্ট পাওয়ার। জাস্টিস যখন কেস কারা করেছে, যখন পাতা উল্টাবে যেন উল্টেই যায় সারাদিন, তখন বুঝবে যে না তোমাদের বেকারত্ব জ্বালা। তারা কিন্তু কোনোদিনও বুঝবে না, তারা কিন্তু ওয়েল স্টাবলিশড। এবং স্যার এই কেসের পিছনে আমাদের কিন্তু 1.5 মাসের খাটনি। আজকে দিনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, 1.5 মাস আমরা খাটার পর আজকে আমরা এতটা অর্গানাইজ, টেকনিক্যালি এতটা অর্গানাইজ আমরা দাঁড়িয়ে আছি। অন্যায়ের বিরুদ্ধে তোমাদের এই লড়াই যেন না থামে ডিয়ার স্টুডেন্ট। এর আগের যে ভিডিওটা করেছিলাম তোমরা তাতে প্রচুর পজিটিভ রেসপন্স করেছো এবং সকলে জানতে চেয়েছো যে স্যার ওবিসি কেসের বাহানায় যে পরীক্ষাগুলো ঝুলে রয়েছে, বিশেষত ডাব্লিউপি কেপি পরীক্ষা 1.5 বছর ধরে বন্ধ, সেই পরীক্ষা ওবিসি কেসকে সাইডে রেখেও কি রিক্রুটমেন্ট করানো যায়? আমি তোমাদেরকে এই বিষয়ে বলেছিলাম যে অবশ্যই যায়, যদি সেটা হাইকোর্টে তাদেরকে কেসের মাধ্যমে প্রেশার করা হয় এবং তারা কিন্তু অফিসিয়ালি তাদের কাছে রিপ্লাই দিতে বাধ্য। সেটাও একটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের সমান, এবং হাইকোর্ট যদি রায় দেয় তাহলে অবশ্যই সেখান থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের হাতে থেকে যাবে, কোনো ভুয়ো খবর নয়। আর এই বিষয়গুলোর জন্য সেই ভিডিওতে তোমরা কয়েকটা কমেন্ট করেছিলে যে স্যার আমরা কেস রিলেটেড ডিটেলস চাই, এবং তোমরা বলছিলে যে কি স্যার যে যদি কেস হয় তাহলে কি আমাদের এক্সাম আদৌ হবে। 2 নম্বর হচ্ছে স্যার যদি কেস করা হয় তাহলে পরীক্ষা ঝুলে যাবে না তো, বা এই কেসের নতুন বাহানা পেয়ে ওরা আবার দিনের পর দিন পেছাবে না তো। 3 নম্বর হচ্ছে যে স্যার কেস করতে তো প্রচুর টাকা পয়সা দরকার, এই টাকা পয়সা কে দিচ্ছে? কোনো সরকার বা কোনো কেউ দিচ্ছে না তো, বা এর পেছনে কোনো কারো হাত নেই তো? এই বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা আজকের এই ভিডিওতে একটা ওয়েল নোন গ্রুপকে জানতে পারবে। ওয়েল নোন গ্রুপ মানে কি? এই যে রাজ্যে এত আন্দোলন হচ্ছে, তোমাদের কোনো একজন টিচার বা কোনো এডুকেটর এসে বলে আমি আন্দোলন করাচ্ছি, আমি করাচ্ছি। আরে বাবা, কোনো টিচার এইভাবে পার্সোনালি করায় না। এদের পেছনে যত মিডিয়া আছে, যত তোমরা খবর দেখতে পারবে একটা গ্রুপের নাম ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চের উদ্যোগে অমুক আন্দোলন হয়েছে, ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চের উদ্যোগে অমুক দিন একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এবার তোমরা আজকে সরাসরি সেই ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চের অ্যাডমিন গ্রুপ থেকে তোমাদের কয়েকজনকে আজকে দেখাবো এবং তাদেরকে আমি আমার এখানে ডেকে নেব একটা গুগল মিটিংয়ের মাধ্যমে। তো আজকে আমাদের এই মিটিংয়ে উপস্থিত থাকবে বা স্পোক পার্সন হিসাবে যে কথা বলবে স্বাগতম। আমি সবার প্রথম স্বাগতমকে একটুখানি ওয়েলকাম জানিয়ে নিচ্ছি। ওয়েলকাম টু রয়েস কোচিং, স্বাগতম। তো তুমি বলো আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের এই আপডেটগুলো কি কি আপডেট রয়েছে। প্রথমেই সমস্ত দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ, তাপস স্যারকে ধন্যবাদ এবং রয়েস কোচিংকে ধন্যবাদ আমাকে আজকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। স্যার আপনারা সবাই জানি বিগত 1-1.5 বছর ধরে পরীক্ষা আমাদের আটকে আছে এবং বারংবার স্যার আমাদের ওবিসি বাহানা দেওয়া হচ্ছে এবং ওবিসি কেট স্যার মিটবে কি মিটবে না আমরা কেউ জানি না। এবং স্যার দেখছেন এই 18 তারিখ যে ওবিসি কেস যে মিটবে, এখন একটা বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে 18 তারিখ আদৌ কেস উঠবে কি উঠবে না। এবং নতুন করে আমরা জানি ওবিসি লিস্টের জন্য সার্ভে করা হচ্ছে, সেই সার্ভে কবে মিটবে এটাও আমরা জানি না স্যার। এবার যদি পিআরবি আমাদেরকে বলে ওবিসি কেস মিটে গেল, এবার তোমরা অপেক্ষা করো নতুন ওবিসি লিস্ট আসুক, তারপরে আমরা একেবারে ঝামেলা। বাহানার পরে বাহানা ওরা তো পেয়েই যাবে, হ্যাঁ, সুযোগ বাহানার পর বাহানা চলতে থাকবে। কারণ দিনের শেষে যদি পরীক্ষার পরে নতুন ওবিসি লিস্ট আসে তাদেরকে অ্যাড করা যাবে না, তো পরীক্ষাটাকে আটকে রাখার আর নতুন বাহানা চলে আসবে তখন। এবং স্যার ওবিসি যে ফিল্ড সার্ভেটা করা হচ্ছে, এবং আমরা সবাই জানি একটা ফিল্ড সার্ভে করতে অনেক সময় লাগে, তারপরে সেই ফিল্ড সার্ভে যাবে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে রেকমেন্ডেশনের জন্য। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন রেকমেন্ডেশন দেওয়ার পর সেটা আমাদের হয়তো স্টেট লেজিসলেচার মানে বিধানসভাতে হয়তো সেটাকে পাস করাতে হতে পারে, সেখানেও কিন্তু অপোজিশন একটা অ্যামাউন্ট অফ অপোজিশন আসতে পারে। মানে সচরাচর বোঝাই যাচ্ছে যে একটা ওবিসি কেস নিয়ে লেন্দি প্রসেস রয়েছে। ওবিসি কেসকে সাইডে রেখে যত তাড়াতাড়ি সম্ভব অনগোয়িং যে রিক্রুটমেন্ট সেগুলোকে আমাদের যাতে হয় সেই বিষয় মূলত আমাদের কেসটা। এবার স্টুডেন্টরা অনেকে প্রশ্ন করেছে যে কেস যদি হয় আদৌ মানে কেসের মাধ্যমে বিচার বিভাগ কিভাবে এই বিষয়ে হস্তক্ষেপ করে আমাদের পরীক্ষাটা তাড়াতাড়ি করাতে পারে, এই বিষয়ে তুমি একটুখানি ডিটেলসে বলো। এই বিষয়ে স্যার অনেক প্রশ্ন আমাদের কাছে এসছে। স্যার এরকম প্রচুর কেস আগে আছে যেখানে পরীক্ষা ফর্ম ফিল আপ করা হয় কিন্তু পরীক্ষা নেওয়া হয় না, এবং ক্যান্ডিডেটরা যায় কোর্টে যায় কেস করে এবং কোর্টে জাজমেন্টের মাধ্যমে পরীক্ষা হয়। এরকম টাইপের কেসকে প্রথমে আমরা সামনে রেখে আমাদের এটা এগোবো। এবং যেই জটিলতা দেয়া হচ্ছে, প্রথমত তো পিআরবি এখনো অব্দি কোনোদিন নোটিশ মাধ্যমে আমাদের জানায়নি, ডেপুটেশন মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো প্রথম আমাদের স্টেপ এটা থাকবে পিআরবির মুখ থেকে এইটুকু কথা বার করানো যে ওবিসি কেসের জন্যই হচ্ছে না। এইটা কিন্তু অনেক বড় ব্যাপার। ডেপুটেশনে কি বলছে তার কিন্তু কোনো মানে গুরুত্ব নেই যতক্ষণ অবধি নোটিশ পাবলিশ হচ্ছে।
যতক্ষণ নোটিশ পাবলিশ হচ্ছে বা বিচার বিভাগকে তারা জবাবদিহি করতে বাধ্য হচ্ছে যে না আমরা এই জন্য নিচ্ছি না, কারণ তখন মানে বিচার বিভাগ তাকে কোয়েশ্চেন করতে পারে যে ওবিসি কেস নিয়ে কেন জটিলতা, কারণ অলরেডি তো যে রিক্রুটমেন্টগুলো আগে থেকে প্রসেস হয়ে গেছে সেগুলো তো ওবিসি কেসের জন্য মানে যেটা আমরা শুনে আসছি এতদিন ধরে যে ওবিসি কেসের বাহানা দিয়ে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো ঝামেলা করা যাবে না, এগুলো নাকি হাইকোর্ট বলেছে, সেটার তো অ্যাকচুয়াল কোনো নথি নেই, যেটা আমরা হয়তো পেতে পারি এবার, যে এই ধরনের রায় হয়তো আমরা পেতে পারি হাইকোর্ট থেকে। এটাই তো একদমই স্যার। একটা কথা বলবো, অনেক জায়গায় আপনি ইউটিউবে দেখতে পাবেন হাইকোর্ট নাকি অর্ডার পাস করে বলে দিয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো সমস্যা হবে না। আমি কিন্তু আজ অবধি তেমন কোনো অর্ডার কপি খুঁজে পাইনি যেখানে এমন কিছু পাইনি, আমিও দেখিনি, সবাই বলে মুখে মুখে চলছে, এটাও একটা ভুয়ো খবর সম্ভবত হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হয় না এরকম কোনো অর্ডার কপি আছে। যদি কেউ পান নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন, সেটা নিয়ে অন্য কিছু আমরা হয়তো করতে পারবো। এই ধরনের অর্ডার কপি কেউ কারো কাছে জানা থাকে বা কেউ যদি জানো, অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশানে কিছু নাম্বার বা লিঙ্ক আমরা দিয়ে দেবো, কারণ কি তোমাদের লাস্ট অফ দি ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আজকে ডেসক্রিপশানে কিছু নাম নাম্বার অনেক কিছুই থাকবে, কারণ যার মাধ্যমে তোমরা এই কেসগুলোর যে আপডেট আসবে সেগুলো জানতে পারবে প্রথমত, কারণ তোমাদের যে কোয়েশ্চেনগুলো তার জবাবদিহি তো আমি করছি, আমি জবাবদিহিগুলো দিচ্ছি, তার পরবর্তী স্টেপগুলো যেগুলো আমরা করতে চলেছি বা এই ভিডিওতে যে আলোচনা হবে সেখানে কিছু নাম্বারের কথা আসবে, উল্লেখ থাকবে, সেগুলো তোমরা ডেসক্রিপশানে পাবে, সেই নাম্বারের মাধ্যমে তোমরা ওই ডেটাটা শেয়ার করতে পারো, তাহলে আমরা সেইটা নিয়ে আরও তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে পরীক্ষা। কারণ যদি অলরেডি হাইকোর্টের আগে থেকে রায় থাকে তাহলে কেস করার কোনো মানেই হবে না, তো আমাদের অলরেডি একটা ধাপ আমরা এগিয়ে থাকবো, যেটা একদমই মুখে মুখে চলছে। দেখো স্বাগতম, আরেকটা জিনিস আমি বলি যে স্টুডেন্টরা আমাকে আরও কমেন্ট করেছে যে কোনো স্টুডেন্ট হয় না যে 10টা স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্টের মাথা অন্যরকম চলে, বা সবাই হয়তো আমাদের কথা ভাবছে যে না স্যাররা হয়তো আমাদের ভালো চাইছে, আর একজন বলছে কি যে স্যার আপনারা যদি কেস করেন তাহলে তো ওরা আবার নতুন বাহানা পেয়ে যাবে, ওরা তো আর পরীক্ষাই নেবে না। তো এই বিষয়ে স্টুডেন্টদের যে ভ্রান্ত ধারণা রয়েছে, আমি চাইছি যে তুমি বিষয়টা জানো, তুমি খুলে বলো যে আমরা যদি কেস করি তাহলে পরীক্ষা কিভাবে ঝুলে যেতে পারে। কোনোভাবেই ঝুলে যেতে পারে না, 0% চান্স। অনেকেই এই বিষয়ে জানে না, অনেকের মনের মধ্যে এই বিষয়ে একটা ভয় থাকে কেস হলে পরীক্ষা ঝুলে যায়। এটা ঠিক, কেস হয়ে পরীক্ষা ঝুলতে পারে, কিন্তু কখন ঝুলতে পারে? যখন সেই কেসের পেটিশনে এমন কিছু লেখা থাকবে যার জন্য জাস্টিস সেই পরীক্ষার উপর স্টে অর্ডার দেবে। আমরা এমন কিছু লিখিনি যার জন্য সেই পরীক্ষার উপর স্টে অর্ডার পড়বে, এবং আমাদের কেস আমরা চাইছি পরীক্ষাটা হোক, আমরা তো বন্ধ করার জন্য কোনো স্টে অর্ডার বা ওই জাতীয় কিছু করছি না আমরা। এক্স্যাক্টলি, আমাদের দাবিটাই পরীক্ষা শুরু হওয়ার, আমাদের কেসের জন্য আবার পরীক্ষা কেন বন্ধ হয়ে থাকবে? এবং যদি কোনোদিন পিআরবি বলে যে আমাদের কেসের জন্য পরীক্ষা হচ্ছে না, আমরা দিনের দিন অ্যাডভোকেটের সিগনেচার নিয়ে গিয়ে দিনের দিন আমরা কেস আমরা তুলে নেব দিনের দিন। তাহলে তো সবার প্রশ্নের উত্তর একদম সিম্পল, এক লাইনে হয়ে গেল যে আমরা পরীক্ষা করানোর জন্য কেস করছি, নট পরীক্ষা স্টে করিয়ে কোনো দেখা গেল যে কোনো কি বলে না এনকোয়ারি করার জন্য আমরা তো এটা করছি না যে অমুক কোয়েশ্চেন লিক হয়েছে স্থগিত রাখা হোক পরীক্ষা, আগে এনকোয়ারি হোক পরে পরীক্ষা চলবে, এরকম না। আমরা চাইছি পরীক্ষাটা ঝুলে রয়েছে, পরীক্ষাটা নেওয়া হোক, সেইটার জন্যই আমরা কেস করছি। আর 2 নম্বর উত্তর যেটা তুমি দিলে যে যদি পিআরবি বলে যে আমাদের কেসের জন্যই নাকি পরীক্ষা নিতে পারছে না, কেস তো আমরা করছি, আমরা একদিনের মধ্যে উইদিন 24 আওয়ার্স আমরা কেস তুলে নিতে পারি, কারণ যদি আমাদের ইস্যু যখনই তুলবে আমাদের হাতে কন্ট্রোল রয়েছে, কারণ আমরাই হচ্ছি পিটিশনার বা আমরাই হচ্ছে কেস করছি, তাহলে আমরা তুলে নিতে মাত্র 24 আওয়ার্স লাগবে। সো যারা যারা মনে করছো যে কেস হলে পরীক্ষা ঝুলে যাবে, কিচ্ছু না, বরং কেস হলে তোমাদের হাতে একটা অফিসিয়াল ডেটা আসবে যেটার মাধ্যমে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি না হয় তাহলে কবে মিটবে এই ওবিসি কেস তোমরা বুঝতে পেরে গেছো। ফিল্ড সার্ভের নামে যে দীর্ঘমেয়াদী একটা প্রসেস, তার জন্য যদি একটা রিক্রুটমেন্ট বসে যায় না, পুরো একটা জেনারেশন শেষ হয়ে যেতে পারে। তো এইটা যারা যারা বুঝতে পারছো আমাদেরকে সাপোর্ট করো, সবাই আমাদের পাশে থাকো, কারণ দেখো এরা রয়েছে, এরা কারা? এরা হচ্ছে তোমাদেরই প্রতিনিধি, এরাও একজন স্টুডেন্ট, এরা এমন নয় যে এরা কোনো কোচিং চালাচ্ছে ব্যবসা চালাচ্ছে, এরকম নয়, এরাও স্টুডেন্ট, বাট এদের কাছে সেই নলেজটা রয়েছে বা এরা সেই বিষয়টা জানে বা তোমাদের কথা ভেবে ওই অবধি এগিয়ে গেছে অলরেডি, তার জন্যই আমি সাপোর্ট করছি না এরা অনেকটা দূর এগিয়ে গেছে, একজন নতুন করে তোমরা করবে বা আমাদের হয়তো সবার সময় হয় না বা সবার কাছাকাছি হয় না কোর্ট হাইকোর্ট বা এইগুলো, ও যেখানে রয়েছে ওর কাছ থেকে সুবিধা হচ্ছে, তো তোমাদের অবশ্যই উচিত ওকে সাপোর্ট করা। দেখো সাপোর্ট দুইভাবে হতে পারে, একটা সাপোর্ট হচ্ছে যে এই যে আমরা ভিডিওগুলো দেখছি লাইক এবং শেয়ার করে হাজারো স্টুডেন্টকে একত্রিত করার জন্য আমরা আবেদন করতে পারি যে এই লিঙ্কটা শেয়ার করে দিলাম, সবাই জানুক সত্যিটা কি, এবং সবাই একত্রিত হয়ে একটা গ্রুপ বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা একটা টেলিগ্রাম চ্যানেল হোক, সেখানে তোমরা জমায়েত করো ডিজিটালি।
2 নাম্বার হচ্ছে তোমরা একটা জিনিস বোঝো যে এই যে কেস, আমরা যদি কেস করি তাহলে আমাদের জেতার সম্ভাবনাটা কতটা। আমরা যদি প্রথমেই যদি দেখো, ভাবো একটা মহাযুদ্ধ করতে যাচ্ছি, হাতে যদি কোনো অস্ত্র না নিয়ে যাই তাহলে যুদ্ধ তো আমরা হারবই 200%। বাট আমরা যদি জানি যে এটা মহাযুদ্ধ, তার জন্য অস্ত্রশস্ত্র আগে থেকে আমাকে জোগাড় করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের হারার চান্স 0% থাকবে। আর সেই জন্য স্বাগত আমরা যেটা করেছে সেটা হচ্ছে যে আমাদের এই কেস লড়ার জন্য যে অ্যাডভোকেটের সাথে আমরা মানে মিলে কাজটা করছি, তার সম্বন্ধে একটু ওর মুখ থেকে শুনে নাও যে কোন লেভেলের অ্যাডভোকেট দিয়ে আমরা এই কাজটা করছি। তো স্বাগতম, একটু বলো যে আমরা এই কেসটা জেতার চান্সেস আমাদের কত পার্সেন্ট রয়েছে। স্যার আমাদের কেসের মেরিট তো প্রথমেই বলি 100%, কারণ একটা কমপ্লিটলি লজিক্যাল, যে পরীক্ষা হচ্ছে না সেই পরীক্ষাকে করানো। এবার শুধু ব্যাপারটা হচ্ছে গিয়ে কবে হবে, কবে আমাদের কেস মিটবে, কত তাড়াতাড়ি আমাদের কেস মিটবে, এই দ্রুত গতিতে যাতে আমাদের কেসটা মেটানো হয়। এই জন্যই আমরা কিন্তু স্যাটে যাচ্ছি, আমরা কিন্তু হাইকোর্টে এই মুহূর্তে হাইকোর্টে কিন্তু আমরা কেস করছি না। তার কারণটা কি, আমরা হাইকোর্টে কেন কেস করছি না? এক সেকেন্ড, এখানে কথা কিন্তু দুরকম হয়ে যাচ্ছে। কারণ এর আগের দিন আমি ভিডিওতে বলেছি হাইকোর্টে কেস হচ্ছে, এখন তুমি বলছো স্যাট। তো আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই স্টুডেন্টদেরকে, এই স্যাটটা কি? স্যার এই স্ট্যাট হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। হাইকোর্টের ওপরে যে এত বেশি প্রেশার, এত বেশি কেসের প্রেশারকে কমানোর জন্য কিছু কিছু স্পেসিফিক ম্যাটারকে সাইড করে দিয়েছে, যাতে তাড়াতাড়ি সেই ম্যাটারগুলোকে সলভ করা যায়। যেমন স্যাট হচ্ছে স্টেটের জন্য, ক্যাট হচ্ছে সেন্ট্রালের জন্য, এছাড়াও আছে এএফটি আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল, এছাড়াও জিএসটি ট্রাইব্যুনাল। আপনি প্রচুর ট্রাইব্যুনাল শুনবেন এখানে দ্রুত গতিতে মামলা। এক সেকেন্ড, এটা হয়তো এই আইনি ভাষা অনেকে নাও বুঝতে পারে। আমি কি সংক্ষেপে একটা উদাহরণ দিতে পারি? যদি আমি ঠিক হই তাহলে তুমি বলবে, যদি ভুল হয় তাহলে তুমি সেটা কারেকশন করবে। যে আমরা অনেক সময় দেখি যে এসবিআইতে আমি গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে চাই, আমাকে দিনের পর দিন ঘোরা, এখন যদিও অনলাইন হয়ে গেছে, বাট কিছুদিন আগের ঘটনা বলছি, দিনের পর দিন ঘোরাতো, অনেক বড় বড় লাইন হতো। কিন্তু এসবিআই যখন ওই সিএসপি শাখা করে দিয়েছে, তারপরে কিন্তু সেখানে গিয়ে সহজেই উইদিন 5 মিনিটের মধ্যে আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারি এবং জমা দেওয়া, টাকা তোলা আমরা কিন্তু করতে পারি। যেহেতু এটা কিন্তু এসবিআই বা অন্যান্য ব্যাংক এখন নিজেদের উপর প্রেশার কমাতে কিছু কিছু বিষয়গুলোকে ওই সাইড করে দেয়, তারপরে যদি সেখানে গিয়ে কোনো বড় প্রবলেম হয় তখন সেটা হাইকোর্টে আবার ট্রান্সফারও করা হয়। তো এই জিনিসটা কি ঠিক এইরকমই? এক্স্যাক্টলি স্যার। আর একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখা উচিত, যারা আমাদের সমস্ত আন্দোলন বা বিভিন্ন ম্যাটারের সাথে লিঙ্ক, তারা জানতে পারবে এই মুহূর্তে যে সার্ভিস ম্যাটার শোনা হচ্ছে হাইকোর্টে, যেই আছেন জাস্টিস, ওনার নাম আমি নেব না, সেই সার্ভিস ম্যাটারের কিন্তু ঘরে কিন্তু খুব আস্তে, খুব স্লো প্রসেসে কিন্তু ম্যাটার শোনা হচ্ছে। আমি কিন্তু তাকে দোষারোপ করছি না, আমরা সবাই জানি বিভিন্ন জাস্টিসের বিভিন্ন স্পিড থাকে, কিন্তু ওনার হ্যাঁ, এবং কিন্তু ওনার কোর্টে কিন্তু খুবই স্লোতে আমাদের কেসগুলো মুভ করছে। অলরেডি কিন্তু স্যার আমরা আমাদের চোখের সামনে পিএসসির কিছু কেস দেখতে পাচ্ছি, পুলিশ রিলেটেড কিছু রিজার্ভেশন কেস দেখতে পাচ্ছি, সেই কেসগুলো কিন্তু দিনের পর দিন স্যার হিয়ারিং পাচ্ছে না। এই জন্যই আমাদের স্যাটে যাওয়া, এই জন্যই আমাদের আমাদের সিনিয়র অ্যাডভোকেট যিনি আমাদের কেসে আছেন, উনি আমাদের সার্ভিস ম্যাটারেরই অ্যাডভোকেট, হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট। আমরা সমস্ত তো ইন্টারনাল মিটিং আপনি ছিলেন, আমরা তার নাম বলেছি, কিন্তু এই মুহূর্তে আমরা ওপেনলি তার নামটা বলছি না, আপনি জানেন। ওপেনলি বলার প্রয়োজন নেই, কারণ কি যতক্ষণ না কেসটা ফাইল হচ্ছে ততক্ষণ না জানাটাই বেটার, তো দরকার নেই। আমরা এইটুকু বুঝে নিই যে হাইকোর্টেরই একটা অংশ হচ্ছে স্যাট, যেখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ টি ফর ট্রাইব্যুনাল তুমি বলছো স্যাট, তাই তো? যেটা আমাদের রাজ্যের সর্বোচ্চ যে আদালত হাইকোর্ট, তারই একটা বডি। সেখানে গিয়ে আমরা কেস করছি, কারণ ডাইরেক্ট হাইকোর্ট কেস নাও নিতে পারে, সেই জন্য আমরা সাইড বাই সাইড এগোচ্ছি। এবং সেখানে কেস আমাদের হয়ে লড়ছেন হাইকোর্টেরই একজন সিনিয়র লয়ার, যিনি স্যাটে গিয়ে আমাদের এই কেসটা ফাইল করবেন এবং সম্পূর্ণ লড়বেন, এবং সেই কেসটা যখন ট্রান্সফার হবে হাইকোর্টে তখন তিনি আমাদের সিনিয়র লয়ার হিসেবে থাকবেন, এটাই তুমি বলছো? হ্যাঁ একদম স্যার। স্যাটে যেহেতু জিনিসটা তাড়াতাড়ি হওয়ার আমাদের চান্স আছে, এবং তো আমাদের জেতার চান্স তো 100%, কারণ কোনো জাস্টিসই এত সমস্ত তথ্য দেখে কোনো জাস্টিসই নিশ্চয়ই উল্টো কিছু জাজমেন্ট দেবেন না। একদম ডে লাইটের মতো ক্লিয়ার। আচ্ছা, এক সেকেন্ড, আমাদের যে অ্যাডভোকেটটা আসছেন, ওনার যে তুমি প্রথমেই বলেছে উনি একজন সিনিয়র অ্যাডভোকেট। তো আমরা জানি সিনিয়র অ্যাডভোকেট, তাও আবার যদি হাইকোর্টের মতো যদি জায়গার সিনিয়র অ্যাডভোকেট হয়, তাহলে তো এই খরচাটা আমাদের নিতান্ত অনেক বেশি হয়ে যাবে। তো আমাদের কীরকম কি খরচা হতে পারে? কারণ কি অনেক স্টুডেন্ট এটাও বলছিল, স্যার এটা তো বলা সহজ কিন্তু এটা তো প্রচুর ব্যয়বহুল, তাহলে সেটা কিভাবে সম্ভব? তো আমরা কি অনুমান করতে পারি যে কীরকম কি খরচা হতে পারে টোটাল কেসটা কমপ্লিট হতে? কারণ কি এটা তো ফ্রিতে কোনো অ্যাডভোকেট করবে না প্রথমত, আর সরকারি উকিল আমাদের হয়ে কেন সরকারের বিরুদ্ধে যাবে? তো আমাদেরকে নিশ্চয়ই একজন
বেসরকারি উকিল, তাও আবার সিনিয়র টাইপের অ্যাডভোকেট আমাদের দরকার, যার মাধ্যমে আমরা এত বড় একটা কেস ফাইল করতে পারি। তো সেক্ষেত্রে কীরকম কী খরচ হতে পারে সবাই একটু জানুক, কারণ সবার এটা জানার দরকার, এবং সবাই একটু একটু করে যদি এগিয়ে না আসে তাহলে তো আমরা তো জিরো সবাইকে ছাড়া, কারণ আমরা করছি সবাইয়ের জন্য, সবাইকে আমরা পাশে চাই। এবং আগের ভিডিওতে স্টুডেন্টরা আমাকে বলেছে যে স্যার আপনারা যা চান আমরা তাই করতে রাজি আছি, কিন্তু স্যার পাশে থাকবো, কিন্তু স্যার কিছু করুন। তো তুমি একটুখানি প্লিজ এই ফিনান্সিয়াল ব্যাপারটা নিয়ে একটুখানি বলো, কারণ সবাই হেল্প করতে চায়, অনেকেই আছে তারাও কিছু করতে পারবে। হ্যাঁ স্যার, স্যার এই কেসের স্যার সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে টাকা, ফাইন্যান্স সবচেয়ে জরুরি ভিত্তি। কারণ ফাইন্যান্স থাকলেই, মানে একটা গান আছে বাড়ি বাড়ি বাতে, সে ওই বাড়ি বাড়ি বাতে যখনই ফাইন্যান্স থাকবে তখনই সম্ভব। এবার ফাইন্যান্স স্যার এই মুহূর্তে আমাদের এস্টিমেট যেরকম করেছি স্যার, আগে আমাদের এস্টিমেট ছিল 50,000 থেকে 1 লাখ প্লাস, সেই এস্টিমেট এখন গিয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় এস্টিমেট 2 লাখ প্লাসে যেতে পারে। কারণ এই কেসটা হাই ভোল্টেজ কেসে, যখনই এই কেসটা হাই ভোল্টেজ কেসে ট্রান্সফার হবে আমাদের কিন্তু আরো বেশি বেশি করে আমাদের এখানে স্ট্রেন দিতে হবে, আমাদের হয়তো অ্যাডভোকেটের সাথে কো কাউন্সিলকে দাঁড় করাতে হবে, আমাদের দিকের ফেস ভ্যালু গুলোকে বাড়াতে হবে, তখন যে এত বড় বড় ফেস ভ্যালু আমাদের কেসের সাপোর্টে আছে, আমাদেরকে যতটা সম্ভব আমাদের চেষ্টা করে এই এক্সামের ডেট গুলোকে বার করে আনতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা এখানে টাকার ব্যাপার হয়, আমার একটা কথা শুনো, সেখানে যদি 1-2 লাখ টাকার ব্যাপার হয়, হয়তো আমার একার পক্ষে বা আরও 5টা টিচার বা আরও 5টা স্টুডেন্টের পক্ষে একা তো কেউ বেয়ার করতে পারবে না। কিন্তু একটা কথা আছে যে বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হতে পারে। তো সবাই যদি কম বেশি করে হেল্প করে তাহলে আমরা খুব সহজেই এই জিনিসটাকে পাশ করিয়ে আনতে পারি হাইকোর্ট থেকে, এবং পরীক্ষা দ্রুত আমরা করাতে পারি। তাও আবার উইদিন 1-1.5 মাসের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে। কেস এবার আইনি জটিলতা সেটাও কিছুদিন চলতে পারে, বাট এর সাকসেস রেট আমরা এক্সপেক্ট করে চলছি যে 100%। দেখো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে এই যে ফান্ডিং বা টাকা বা যাই কথা উঠছে না কেন, এর মধ্যে তোমরা যদি কেউ সাহায্য করতে চাও করতে পারো, কিন্তু রয়েস কোচিং এর মধ্যে নেই, 1 টাকাও রয়েস কোচিং নেবে না। তাহলে টাকাটা কে নেবে, কে দায়িত্বে থাকবে? সম্পূর্ণ টাকার দায়িত্বে থাকবে আমাদের WPKP যৌথ মঞ্চ এবং তার অ্যাডমিনরা। কারণ তোমাদেরকে কিছুক্ষণ পরে লাস্টে আমি দেখাবো যে যদি কেউ হেল্প করতে চাও কিভাবে করবে, এবং সেটা স্বাভাবিক ব্যাপার, যেটা হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে তোমরা করতে পারবে, ফোনপে গুগল পের মাধ্যমে করতে পারবে। এবার যারা ভিউয়ার্স রয়েছে, যত স্টুডেন্ট দেখবে, সবাই কিছু কিছু করে হেল্প করলে হয়তো কিছুটা উঠে যাবে। বাকি আমরা টিচারের রয়েছি, আমরা কিছু কিছু করে হেল্প করলে হয়তো আমরা এই যে এত বড় একটা অ্যাচিভমেন্ট তোমাদের জন্য কেনই বা আমরা খরচা করতে যাবো, কেনই বা এই ভিডিওগুলো বানিয়ে সময় নষ্ট করতে যাবো। যদি এইভাবে ভাবো তাহলে কিন্তু চলবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। তো আমি একটা কাজ করি, তুমি স্বাগতম একটা কাজ করো, তুমি বলে দাও যে কিভাবে তোমরা পেমেন্ট অ্যাকসেপ্ট করছো, এবং ওরা যদি পেমেন্ট করে ডিরেক্ট, আমি তো এর মধ্যে নেই, মাঝখানে আমি শুধু কথাবার্তা বলে দিতে পারি, ডাইরেক্ট পেমেন্ট করতে হবে তোমাদের এদের নাম্বারে, বা এদের একটা অলরেডি অ্যাকাউন্ট আছে যেটা ওরা কিছু কিছু করে স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করছে। কারণ কি দেখো, অলরেডি এই যে এখন ওরা যেটা বলছে যে আমরা আলোচনা করেছি সিনিয়র অ্যাডভোকেটের সাথে, এইটা রেডি আছে ওইটা রেডি আছে, এগুলো করতেও তো কিছু টাকা লেগেছে। তাহলে কি ওরা পকেট থেকে সেই টাকাটা দিয়ে যখন এত দূর এগিয়ে গেছে, তোমরা কি পারবে না কিছু টাকা হেল্প করে ওদের পাশে দাঁড়াতে? এই টাকা তো আমি নিচ্ছি না, বা আমার লাভ হচ্ছে না, বা ওদেরও লাভ হচ্ছে না, ওরা তো একটা জাস্টিস প্রতিষ্ঠা করার জন্যই চেষ্টা করছে। এবার ভাবো যে এইটা যদি একবার করাতে পারি তাহলে ইতিহাসে একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে যাবে যে অমুক সালে স্টুডেন্টরা এইভাবে এত বছর 1.5 বছর পরীক্ষা হয়নি, স্টুডেন্টরা এইভাবে হাইকোর্টে গিয়ে কেস পাশ করিয়ে পরীক্ষা করিয়েছিল। এবং হয়তোবা তোমার যদি সত্যি প্রস্তুতি ভালো থাকে, বা তুমি যদি চাও এই আইনি জটিলতাটা কেটে যাক এবং ভবিষ্যতে প্রসেসটা একদম যেটাকে বলি না আমরা স্বচ্ছতারভাবে হোক এবং নির্বিঘ্নে হোক, তাহলে এই জটিলতাটা প্রথমত সরাতে হবে। আর যদিও বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কাজটা এরা শুরু করেই দিয়েছে, তোমাদের শুধু একটু সাপোর্ট করতে হবে। তো স্বাগতম, বলো তোমাদেরকে কিভাবে ওরা চাইলে যদি যা সামর্থ্য আছে তোমাদেরকে হেল্প করতে পারে, একটু বলে দাও। স্যার কটা জিনিস আমরা আমাদের গ্রুপের ব্যাপারে বলে দেবো। স্যার সমস্ত জিনিসের যত ট্রানজাকশনের অডিটিং আমরা খুব স্ট্রিক্টলি করছি। সেই অডিটিং এর জন্য আমরা একটা গুগল ফর্মের ব্যবস্থা করেছি, যেখান থেকে সমস্ত হিসাব একদম ঝরা চকচকে হিসাব আমাদের রেডি থাকবে, এবং দিনের শেষে বা সপ্তাহের শেষে সবাইকে অডিটিং রিপোর্ট দিয়ে দেওয়া হবে। এবং আমরা একটা ইউপিআইডি তৈরি করেছি যেখান থেকে পেমেন্টটা আমরা রিসিভ করছি। কিন্তু একটা সমস্যা দেখা গেছিল কালকে, যে সেই ইউপিআইডিতে ট্রানজাকশন লিমিট বেরিয়ে গেছিল।
এই জন্য এখন আমরা প্যারালালি আরো ব্যাকআপ হিসেবে আরো 2-3টে ইউপিআইডি ক্রিয়েট করেছি। সেই পুরোটাই আপনাকে যদি আমি দেখাই তখন আপনি বুঝতে পেরে যাবেন। এবং স্যার একটা জিনিস সবাই অডিয়েন্সকে, সমস্ত আমাদের দর্শক বন্ধুদের জন্য জানিয়ে দেওয়া হচ্ছে যে স্যার কেস কিন্তু অলরেডি আমাদের রেডি আছে, ড্রাফটিং কিন্তু আমাদের কমপ্লিট, শুধুমাত্র পেটিশনারের অপেক্ষায় আমরা বসে আছি। আর 2-3 দিন চলে গেলেই আমরা কেস কিন্তু রেজিস্টার করে দেবো। এবং স্যার মাস পেটিশনার আমাদের প্রয়োজন। এবং স্যার আপনি একটা কথা বলেন যে হিস্ট্রি ক্রিয়েট হবে, এটা একদমই ঠিক, 100% ঠিক, হিস্ট্রি ক্রিয়েট হবে। এবং অন্যান্য বোর্ডে যে পরীক্ষাগুলো হচ্ছে না, যেমন পিএসসির পরীক্ষাও ডিলে চলছে, নতুন নোটিফিকেশন পিএসসি বেরোচ্ছে না, এই সমস্ত পরীক্ষারও কিন্তু সমাধান এই আমাদের একই কেসের মাঝখান দিয়ে বেরিয়ে যাবে। কারণ একই কেসে টোটাল রাজ্যে রিক্রুটমেন্টের জট কেটে যাবে, একদম পরিষ্কার কথাই যেটাকে বলা যায়। আর ও আর একটা জিনিস বললো, সেটা হচ্ছে মাস পিটিশনার। তোমরা কি জানো মাস পিটিশনার মানে কি? মানে হচ্ছে বিপুল পরিমাণে পিটিশনার লাগবে। পিটিশনার মানে কি? যারা কেস করবে। কারণ কি, ও যদি 2-3 জনের নাম দিয়ে, যে আমরা 2-3 জন হয় না, দেখবে তোমাদের যারা শহরে আছো বা গ্রামে আছো তোমরা বুঝতে পারবে যে যখন আমরা কোনো আবেদন জানাই তখন আমরা কি করি, গ্রামে বা শহরে গিয়ে বিভিন্ন লোকের সাক্ষী হিসাবে নামগুলো লিখে নিই, যে না এত লোক বলছে, দেখুন বিষয়টা ভাবার বিষয়। যত বেশি লোক কমপ্লেনটা করবে তত তাড়াতাড়ি সুরাহা হবে। সেম ও ওটাই বলছে যে এই যে কেসটা করা হচ্ছে, ড্রাফটিং রেডি। ড্রাফটিং মানে যে উকিল দিয়ে আমরা একটা কেস সাজিয়ে ফেলেছি যে এইটাকে আমরা জমা দেব। জমা দেওয়ার আগে ওখানে একটা জায়গা থাকে, সেখানে হচ্ছে পিটিশনার বা সাক্ষী ভাবতে পারো, যে সাক্ষী বা ভাবতে পারো যারা কেস করছে। সেই লিস্টটা কিন্তু 4-5 জন নিয়ে ওরা করছে। ওরা একটা আবেদন আমার কাছে বলেছিল যে স্যার যদি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম আমরা দিতে পারি, ধরে নিলাম 200-300 স্টুডেন্ট, তাহলে এই কেসটা খুব জলদি এবং খুব মানে সাকসেস রেট থাকবে 100%। কারণ কি, ওখানে একটা এক্সাম্পল আমাদের উকিল যখন কেসটা লড়বে বলতে পারবে যে দেখো 200 থেকে 300, 500, 1000 লোক এখানে মানে এই পিটিশনার হয়েছে। তো এই জায়গাটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তোমরা যারা আর্থিক সহযোগিতা করতে পারছো করো, যারা পারছো না তারা অন্তত পিটিশনার হয়ে যাও। পিটিশনার মানে কি, যে কেস ফাইলকারী নামে তোমার নামটা লিখে দাও। এবার তোমাদের মনে অনেক সময় ভয় থাকতে পারে, যতদূর আমার নলেজ আছে, যে পিটিশনার হলে কি স্যার আমাদের কি পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে, বা পিআরবি কি আমাদের নামগুলো খুঁজে খুঁজে এনে পরীক্ষা বাতিল করে দেবে? এই জায়গায় যাদের সন্দেহ রয়েছে সেই বিষয়ে আমি একটুখানি স্বাগতমকে বলবো। স্বাগতম, তোমরা তো আগে পরেও এরকম করেছো, বা তোমরা পিআরবিকে অনেক সময় ডেপুটেশন জমা দিয়েছো, বা অনেক সময় তোমরা এই কেসের হিস্ট্রি জানো। তো সেই ক্ষেত্রে কি মনে হয় যে এরকম কি কোনো ঘটনা হতে পারে যে কোনো স্টুডেন্ট যদি চায় যে না আমি পিটিশনার হব, তো সেক্ষেত্রে কি তার লাইফে কোনো রকম আইনি আঁচ আসতে পারে? একদমই না স্যার, আমরা বারংবার পিআরবিতে ডেপুটেশন দিয়েছি। অত্যন্ত ভদ্রলোকের সাথে আমাদের সাথে ব্যবহার করা হয়, আমাদেরকে ভদ্রতার সাথে বসানো হয়। মাঝে মাঝে চেয়ারম্যান স্যার যখন সময় পায় আমাদের সাথে এসে কথা বলেন। তিনি বলেন যে পরীক্ষা নেওয়ার জন্য রেডি, কেপিএসআই এর রেজাল্টও রেডি আছে, ওবিসি জটিলতা মিটলেই পরীক্ষা নেওয়া শুরু করব। পিআরবি কোনোদিনই এরকম কাজ করবে না, এবং এটা বেআইনি। প্রথম কথা তো এটা বেআইনি এরকম কিছু করা। এবং স্যার যারা পিটিশনার হবেন তাদেরকে কি করতে হবে, প্রথমত তো মাত্র একদিনই আসতে হবে তাদেরকে কলকাতা, মাত্র একদিন। দ্বিতীয় দিন তাকে আসতে হবে না, কেস যতবার চলবে। হ্যাঁ, যতবার। মানে কি কোর্টে যেতে হবে নাকি কোর্টের বাইরে থাকতে হবে? স্যাটে যেতে হবে আমাদেরকে, একদিনকে স্যাটে গিয়ে সিগনেচার করতে হবে। তাকে তার একটা অ্যাডমিটের ফর্ম আনতে হবে যে পরীক্ষা আমি পরীক্ষার্থীর প্রমাণ দিতে হবে, এবং নিজের একটা আইডি কার্ড, যে আমাকে তো প্রমাণ দিতে হবে যে আমি এসেছি, আমার জায়গায় অন্য কেউ আসেনি। এই দুটো নিয়ে আসতে হবে। এবং তার পুরো এই সমস্ত ডকুমেন্ট কিন্তু কোর্টের সাইডে থাকবে, পিআরবি সাইডে না, কোর্টের সাইডে থাকবে এই সমস্ত ডকুমেন্ট। কোর্টের কাছে জমা থাকলো, কোর্টে কাছে জমা থাকবে। এগুলো লেজিট। একটা আমি যেটা বলছি সেটা আমাকে তো প্রথমে প্রমাণ করতে হবে যে আমি আমার বক্তব্যটা ঠিক রাখছি কিনা। কারণ আমি কি যদি ওখানে অ্যাপ্লাই করে দিই যে আমার এত স্টুডেন্টের পরীক্ষা হচ্ছে না, আপনারা পরীক্ষা নিন, আমাকে বলবে আপনি কি পরীক্ষার্থী? আমি বলবো না, তখনই আমাকে ওখান থেকে নাকচ করে দেবে, আমার কোনো কথা শোনা হবে না। কারণ একমাত্র পরীক্ষার্থীর কথাই শোনা হবে, তাদের প্রবলেমকে সলিউশন করার জন্য বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে মেন কথা। একদমই একদমই। এবং পিটিশনার কি করতে হবে? পিটিশনার হতে গেলে প্রথমে তো আমাদের গ্রুপে আপনাদের জয়েন হতে হবে এবং বলতে হবে আমি পিটিশনার হতে চাই। আমরা আপনাকে কন্ট্যাক্ট করে অমুক দিনে অমুক জায়গায় আপনাকে আসতে হবে। মানে সে গ্রুপের ব্যাপারটা তো বুঝে গেলাম, গ্রুপের ব্যাপারটা সেরকম বড় কোনো ব্যাপার নয়। গ্রুপ তুমি যা যা গ্রুপ বলছো সব লিঙ্ক আমাকে দিও, আমি ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেবো। সবাই শুনে রাখো, ও যত লিঙ্ক দেবে সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেবো গ্রুপে জয়েন হওয়ার। এবার ব্যাপার ওটা না, ব্যাপার হচ্ছে অনেকে জানতে চাইবে যে না আমি যদি পিটিশনার হতে চাই, আমি একজন এখানে যদি আমি আমার অংশগ্রহণ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তো ওকে কি করতে হবে সেটা বলে দিতে হবে। ওকে একদিন কলকাতা যেতে হবে স্যাটে, তাই তো? কলকাতায় এসে সিগনেচারটুকু করতে হবে, মূল্যবান সিগনেচার, রাজ্যের ভবিষ্যৎ সেই সিগনেচারের উপরে দাঁড়িয়ে থাকবে। নিজের মূল্যবান সিগনেচার এসে দিতে হবে, এইটুকু। একটা আইডি প্রুফ, একটা ফর্ম। ওটা তো কেস যখন উঠানো হবে, কেস যখন তোলা হবে বা কেস যখন মিটে যাবে, তখনও কি আবার গিয়ে সিগনেচার করে কেসটা তুলতে হবে?
না, একদমই না। প্রথম দিনই সমস্ত যাবতীয় সিগনেচার করিয়ে নেওয়া হয়। যদি ইনকেস কেস তোলার যদি কোনো দিন আসে, সেইগুলো সিগনেচার গুলো নিয়েই জমা দিয়ে দেওয়া হয়। প্রথম ও দিনই আচ্ছা, সমস্ত মানে প্রথম প্রসেস দিনই কমপ্লিট সব করা হয়। সিগনেচার ফিগনেচার করে আসতে হবে, সেইগুলো উকিলের কাছে থাকবে। এবার যখন তুলে নেওয়ার ব্যাপার হবে তোমাকে আর যেতে হবে না, ওই একদিন করে এসেছো সেটাই। দেখবে এত বড় বড় আন্দোলনে যাও, সারাদিন রোদ্রে হাঁটো, তোমরা অনেক হার্ডওয়ার্ক করো, সেটা যথেষ্ট, কিন্তু অ্যাকচুয়ালি আজকে ডেটে দাঁড়িয়ে সেটা যথেষ্ট হচ্ছে না। তাছাড়াও তোমাদেরকে একদিন যেতে হবে সবাইকে, কোনো একটা ডেট করা হবে, আগামী এক সপ্তাহের মধ্যে, বেশি লেট করা যাবে না। এবং তোমরা যাতে গিয়ে ওখানে গিয়ে একটা সিগনেচার করে আসতে পারো, পিটিশনার হতে পারো। যারা আর্থিক সহায়তা করতে পারছো না, আমি তাদের কথা বলছি, অন্তত অংশগ্রহণ করা। যারা দুটোই করতে পারছো, আর্থিক সহায়তা প্লাস পিটিশনার হতে চাইছো, খুবই ভালো কথা। এটা আমাদের রাজ্যের ভবিষ্যৎ, বেকার যুব সমাজের ভবিষ্যৎ এবং স্টুডেন্ট সমাজের ভবিষ্যতের জন্য দারুণ। কারণ কি দেখো, একবার ওবিসি জটিলতা কেটে গেলে, ভাবো তোমার বাড়ির বড় দাদা যে দেখা গেল টেট পরীক্ষা দিচ্ছিল, টেট হচ্ছে না, সেও বসে রয়েছে, ক্লার্কশিপের পরীক্ষা দিচ্ছিল, হচ্ছে না, তোমার ছোটো ভাই অমুক একটা পরীক্ষা দিচ্ছিল, হচ্ছে না, বা স্বাভাবিক ব্যাপার, একটা সিম্পল জিনিস বোঝো যে তুমি নিজেও চাকরি করতে পারছো না, তোমার নিজেরও চাকরি হচ্ছে না। তো এই যে সবার ভালো হবে জিনিসটা বোঝো, কারণ এটা একমাত্র আমাদের ভালোর জন্য আমরা বলছি না। ওবিসি কেস উঠে গেলে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া পুরো একদম স্মুথলি হবে, যেটার জন্য আটকে রয়েছে 1.5 বছর কোনো রিক্রুটমেন্ট নেই, সেটাকে ওঠানোর কথাই বলা হচ্ছে। এবং তোমরা দলে দলে প্রত্যেকে যে যা পারো ওদেরকে হেল্প করো, কারণ ওরা 90% কাজ কমপ্লিট করে রেখেছে তোমাদের হয়ে। এখন একটু সহযোগিতা, দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সাপোর্টার দরকার, ওদেরকে সাপোর্ট করে একজন হয়ে যাও, পিটিশনার হয়ে যাও সাইন করে। আর সেটা কিন্তু ও কোনো তোমার সাইন নিয়ে কোনো কিছু করছে না, ওটা ডিরেক্টলি তুমি স্যাটে যাচ্ছ, সবাই মিলে একদিন যাচ্ছ, একটা আন্দোলনের মতো, ওটাও একটা আন্দোলনের মতো, ওটারও একটা বড় কভারেজ যাবে, আমি বলে দিচ্ছি, মিডিয়ার সামনে একটা বড় কভারেজ যাবে সেই দিন। এবং বুঝতেই পারছো, মিডিয়া যদি চারিদিকে ছড়িয়ে দেয়, তখন সব কিছু কিন্তু একটা চাপের মধ্যে সৃষ্টি, চাপ না দিলে পরে এই জিনিস তোমরা কিন্তু কোনোদিনও সঠিক জায়গায় আনতে পারো। ওরা কিন্তু একটা চাপের মধ্যে পড়বে, চাপের মধ্যে একটা ফেলো, কারণ তোমাদের ভবিষ্যৎ কিন্তু ঝুলে রয়েছে। আর তোমরা যদি চাও যে কীভাবে স্যার হেল্প করব, আমি ওদের কাছে বলছি, ওরা তোমাদেরকে বলে দেবে যে কীভাবে তোমরা হেল্প করতে পারো। আচ্ছা, আর স্বাগতম, তোমাদেরকে যে হেল্পটা করবে, তো সেটা কিভাবে করবে একটুখানি যদি জাস্ট ওদেরকে দেখাতে পারো। তুমি কি এখন দেখাতে পারবে, নাকি তুমি আমাকে দেবে, আমি স্ক্রিনে শো করিয়ে দেবো? আমি স্যার এক মুহূর্তে স্ক্রিন শেয়ার করতে পারি, বা আপনি এই পার্টটাকে আপনি আলাদা করে দেখিয়ে দিতে পারেন আপনার না না, এন্টায়ার আমি স্ক্রিনে। সেটা পরে আলাদা করে দেখিয়ে দিচ্ছি, বাট তুমি একটুখানি দেখাও, কারণ অনেকে ভাবতে পারে রয়েস কোচিং টাকা নিচ্ছে। হ্যাঁ, না 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 আমি না চাই না। না যে এই রয়েস কোচিং, এখানে কোনো ইনভলভমেন্ট নেই, আমি জাস্ট একজন মিডিয়াম, তোমাদের মাঝখানে কথা বলিয়ে দিচ্ছি। কারণ কি, ও চায়, ও একটা প্ল্যাটফর্ম চায়, যে ও যে কাজটা করে অলরেডি বসে আছে, সেটা তো একটা প্ল্যাটফর্ম না হলে বলবে কি করে? ওর তো অত ক্ষমতা হয়নি যে ও ডাক দেবে, প্রেস কনফারেন্স করবে, 10খানা মিডিয়া এসে ওর সামনে চলে আসবে, ওর কথা কালকে সবাই দেখবে। কিন্তু না, আমরা তো রয়েছি, যারা দায়িত্ববান টিচার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের মাধ্যমে ছড়াক না। ও তোমাদের হয়ে চাইছে, আমরা সেটুকু হেল্প করতে অবশ্যই পারি। তো তোমরাও হেল্প করো, আমরা তো দেবই, আমরা তো একটা পুরো টিচার সমাজ সবাই ওদেরকে হেল্প করবে, আমরা তো সাপোর্ট করছি, তোমরাও করো, এতে তোমাদের ভবিষ্যতেই ভালো হবে। তুমি একটুখানি ডাইরেক্ট দেখিয়ে দাও, সময় অনেক বড় হয়ে যাবে না, লেন্দি ভিডিও। হ্যাঁ স্যার, আপনাকে আমি আরেকবার এক্সট্রা করে আপনাকে থ্যাংক ইউ বলবো। আপনি বললেন টিচার সমাজ পাশে আছে, এটাতে আমি একটু বিরুদ্ধাচরণ করব স্যার। সমস্ত টিচার সমাজ আমাদের পাশে আনফরচুনেটলি নেই, এটা খুবই দুঃখের বিষয়। অনেকেই হয়তো আমাদেরকে সিরিয়াসলি নিচ্ছে না এই বিষয়টা নিয়ে, যে এরা তো শুধুমাত্র স্টুডেন্ট, এরা কি বা করতে পারে, এই জিনিসটা হয়তো তারা ভাবছে। এই জন্য অনেকে হয়তো আমাদের সাথে যুক্ত হচ্ছেন না। খুবই কম সংখ্যকই টিচার সমাজের, খুবই কম সংখ্যক আমাদের পাশে আজ অব্দি অ্যাকচুয়ালি দাঁড়িয়েছে সে। এই যে স্যার দেখতে পাচ্ছেন এই আমাদের যারা কোর্স বিক্রি করতে ব্যস্ত, তারা কি করে আসবে? তারা সিরিয়াসলি নেবে কি করে? অ্যাকচুয়ালি যারা কোর্স বিক্রি করতে ব্যস্ত, পরিষ্কার কথা, আমি একদম রুডলি বলছি এটা, কারণ এদেরকে যারা হেল্প আজকে করছে না, তারা কাদেরকে পড়াচ্ছে? আমি তো এটাই বলতে চাই, রাজ্যে কোনো রিক্রুটমেন্ট নেই, সেম থাম্বনেল লাগিয়ে যে ডাব্লিউপি এক্সাম ডেট দিয়ে দেদার ভিডিও বানাচ্ছে, কোর্সের প্রমোশন করছে। আমি কোনো একটা টিচারের কথা বলছি না, পুরো টিচার সমাজ যেহেতু বললো, আমি তাদের বিরুদ্ধে একটাই কথা বলবো, যে কেন এদেরকে সাহায্য করা হচ্ছে না, এদেরকে হেল্প করা হচ্ছে না? আপনারা কি ঘুমিয়ে আছেন নাকি? স্টুডেন্টরা এরকম একটা সমস্যার মধ্যে রয়েছে, আপনারা কেন হেল্প করছেন? এদের পাশে অবশ্যই দাঁড়ান আপনারা, না হলে একটা দিন এরা যখন সাকসেস পাবে না, আপনারা আজকে অবহেলা করছেন, তো যখন এরা সাকসেস পাবে, আপনারা অন্তত একটা স্টুডেন্টের কাছে মানসিক দিক থেকে হলেও কিন্তু হেরে যাবেন। না, একদিন যদি সাপোর্ট করতাম, আজকে আমার জয় হতো, সেটা আপনি সাপোর্ট করছেন না। যখন জয় হবে, আমাদের স্টুডেন্টরা যখন জয়ে উল্লাস করবে, যখন আমরা জয়ে আনন্দিত হব, তখন আপনি কিন্তু মানসিক দিক থেকে ভেঙে পড়বেন। সেটার যদি আপনার বিবেকে বাধে যে না, আমি
ওদেরকে সাপোর্ট করি, আপনি করবেন, যদি না করার থাকে আপনি করবেন না, কারণ আপনি একজন টিচার বা সম্মানীয় ব্যক্তি, সেক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট ওভাবে কিছু বলবো না। যদি আপনারা না থাকেন, না আসুন, আমি এসে গেছি, আমি দাঁড়িয়েছি পাশে, স্টুডেন্টরা দাঁড়াচ্ছে, ওরা এগিয়ে গেছে, আপনাদের ছাড়াই দরকারে কাজ চালিয়ে নেব। তো যাই হোক, তোমরা যে স্ক্রিনটা শেয়ার করেছো, এটা ফুল স্ক্রিন করা যাবে কি? তো তোমরা যেটা দেখতে পাচ্ছ যে ও একটু বড় করে দিয়েছে, প্রেজেন্ট করে দিয়েছে জিনিসটা। এখানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বর্তমানে ওবিসি মামলা নিয়ে যে আইনি জট তৈরি হয়েছে, যেটা আমরা বিষয়বস্তু আমরা আলোচনা করছি, সেই বিষয়ে ওরা লিখেছে। এবং এখানে ওরা একটা ইউপিআই আইডি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, স্পেশালি ক্রিয়েট করা হয়েছে এক্সাম কেস ফান্ড @YBL। এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা তোমরা এই ছবিটাকে স্ক্রিনশট নিয়ে সেখান থেকে স্ক্যান করে পেমেন্ট করতে পারো। এবং মাথায় রাখবে, এই কেসের নাম নিয়ে যেন কোনো ফ্রড বা ওই জাতীয় কিছু না হয়। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নেম সায়ন্তনী গুহ, এইটা তোমরা দেখে নেবে। আর যে সাইডে আমরা আরও কয়েকটা ব্যাকআপ ইউপিআই আইডি বানানো হয়েছে, কারণ বাই চান্স যদি এটা ফেল হয়ে যায়, আমরা কিন্তু বেশি দেরি করার পক্ষপাতী নই, আমরা চেয়েছি 1 সপ্তাহের মধ্যে যেন এই কাজটা শুরু হয়ে যায়। এবং তোমরা তাড়াতাড়ি করে শুরু করে দাও। তোমাদের যা, যদি 50 টাকা মনে হয় 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, যার যার সামর্থ্য, তোমরা সেই অনুযায়ী সাপোর্ট করো এদের। এবং তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট হোল্ডার নেম আর একটা হচ্ছে শুভজিৎ কোনের। তো এই দুটো ইউপিআই আইডির তোমাদের হচ্ছে কি কিউআর কোড দেওয়া হলো, তোমরা এখানে পেমেন্ট করতে পারো। বা কারো যদি মনে হয় যে না, এটা আমি নেবো না, আমি ডিরেক্ট ইউপিআই আইডি নেবো, তাহলে এক্সাম কেস ফান্ড @YBL এখানে তোমরা করতে পারো। বা যদি কোনো কারণে কি হয় না, তোমরা জানো যে একটা ইউপিআই আইডিতে মাঝে মাঝে প্রবলেম হয়, যদি প্রবলেম হয় তবুও তো টাকাটা এদের দরকার হবে, তখন তোমরা অল্টারনেটিভ ব্যাকআপ ইউপিআই আইডি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ স্বাগতম গুহ, একটা নাম্বার দেখতে পাচ্ছ 8240158691 @APL, এখানে তোমরা করতে পারো। ওকে, এবং তোমরা যদি কোনো সমস্যা হয় টাকা পাঠাতে, তোমরা ডিরেক্টলি এখানে কন্ট্যাক্ট করারও ওরা কথা বলছে। এবং তোমাদেরকে যে কথাটা বলা হচ্ছিল যে এই টাকাটা পাঠানোর পর তোমাদের দায়িত্ব এখানে শেষ নয়, এবং ওদের দায়িত্ব এখানে শেষ নয়। ওদের দায়িত্ব হচ্ছে এই টাকাটার একটা স্বচ্ছ হিসাব তোমাদেরকে দেখানো, যে কোন কোন খাতে এই টাকাটা ইউজ হচ্ছে। দেখো, গভর্নমেন্ট পর্যন্ত আজকাল স্বচ্ছ হিসাব দেয় কিনা আমার জানা নেই, কিন্তু এরা চেষ্টা করছে তোমাদের হয়ে স্বচ্ছ হিসাব দেখানোর। তার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইছে ওরা। যারা টাকা পাঠাবে, পাঠিয়ে একটা স্ক্রিনশট পাঠাবে। এইখানে দেখতে পাচ্ছ কেস আপডেট গ্রুপ, এই যে 3খানা নাম্বার 4খানা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারগুলোতে হাই লিখে তারপরে তোমরা স্ক্রিনশটটা পাঠিয়ে ওদের সাথে যোগাযোগ করবে, সমস্ত কিছু ডিটেলস ওরা দিয়ে দেবে। আমি বারবার করে বলছি, ওরা চাইছে যে একটা গুগল শিট তৈরি করতে, বা এক্সেল ফাইলের মতো, যেটা ভালো বুঝবে, গুগল শিট তৈরি করতে, সেখানে কে কত টাকা দিচ্ছে, তার নাম্বার এবং অ্যামাউন্ট সব কিছু টোটাল লাস্টে দেখিয়ে দেবে। এবং কোন কোন খাতে খরচ হচ্ছে, খরচটাও তোমাদেরকে দেখিয়ে দেবে। তোমরা এই গ্রুপগুলোতে জয়েন হলে সব পেয়ে যাবে, একদম স্বচ্ছ। কারণ 10 টাকা মেরে খাওয়ার জন্য কিন্তু এই কাজটা করা হচ্ছে না, পরিষ্কার কথা। এটা 10 জনের ভালো হওয়ার জন্য। তা না হলে যে এক্সাম কেস ফান্ড @YBL কি দরকার ছিল ক্রিয়েট করার? ওরা কিন্তু আজকে করেছে, এত দূর এগিয়ে গেছে, কেস ড্রাফটিং হয়ে গেছে শুধুমাত্র ফান্ডিংয়ের জন্য। এবং তোমরা যাতে বেশি বেশি লোক গিয়ে পিটিশনার হও, সেইটার জন্যই কিন্তু আপাতত ওয়েট করে রয়েছি আমরা। ঠিক আছে, এইবার তোমরা দলে দলে যে যা পারো, আমি বারবার করে বলছি, এই টাকাটা আমার ফান্ডে আসছে না, গ্রুপ অ্যাডমিন তাদের ফান্ডে যাচ্ছে। গ্রুপ অ্যাডমিন আরও অনেকে আছে, তোমরা চাইলে সেই গ্রুপগুলোতে জয়েন করতে পারো, যেটা স্বাগতম। ওরা টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন হবে, টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোডটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ স্যার, একটু দেখিয়ে দেবো স্যার, 4টে লাইন বলে। হ্যাঁ স্যার, 4টে লাইন বলে। স্যার প্রথমেই বলবো, তোমাকে দেখা যাচ্ছে না, এক সেকেন্ড, হ্যাঁ তোমাকে এবার দেখা যাচ্ছে, বলো। ওকে স্যার, 4টে কথা আমি এখানে বলবো স্যার। প্রথমত তো যারা আমাদেরকে সাহায্য করবেন আর্থিকভাবে, একটা আমাদের গ্রুপে এলেই আপনি দেখতে পাবেন একটা গুগল ফর্ম আছে। গুগল ফর্মের মাধ্যমে আপনি ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন, আপনাদের স্ক্রিনশটটা আপলোড করে দিতে পারবেন। পুরোটাই আমরা ডিজিটালি যতটা ট্রান্সপারেন্ট করা যায় আমরা ততটা করেছি। গুগল ফর্মে হলে কি হবে, ডাইরেক্টলি আমরা তোমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারবো। এবং স্যার আপনি তো জানেনই স্যার আমাদের গ্রুপের হিস্ট্রির ব্যাপারে। আমরা স্যার এর আগে কোনো দিনও কোনো আন্দোলন বা কোনো ডেপুটেশনের নাম করে কোনো স্টুডেন্টদের কাছে কোনো আর্থিক সাহায্য চাইনি, কারণ আমাদের শুধুমাত্র আমাদের একটুখানি বলে দিই, 1 সেকেন্ড আমি একটু সবাইকে বলে দিই যে দেখো, রিসেন্টলি যে বড় বড় দুটো আন্দোলন হয়ে গেল, অনেকে কেউ ব্যক্তিগতভাবে দাবি করে যে আমি আন্দোলন করাচ্ছি, আমি করাচ্ছি, অমুক করাচ্ছি। আমি অনেক চ্যানেল দেখেছি ব্যক্তিগতভাবে নাকি তারাই আন্দোলন করায়। অ্যাকচুয়ালি দেখবে সব জায়গায় লেখা থাকে WPKP যৌথ মঞ্চের উদ্যোগে অমুক আন্দোলন হচ্ছে, তাদের দাবিতে অমুক কিছু হচ্ছে। যতই তুমি খবর দেখো, খবরের চ্যানেলে যখন নিউজরা যখন কভার করে, তখন বলবে কিন্তু WPKP যৌথ মঞ্চের উদ্যোগে এই আন্দোলন ওরা ডাক দিয়েছে। তো এই যৌথ মঞ্চটা কোথায়,
সেই যৌথ মঞ্চ চালায় কারা? তারাই হচ্ছে কিন্তু এই স্বাগতমরা। এরকম আরও 8-10 জনা আছে ওদের গ্রুপে। এই জিনিসগুলো যদি আমি না বলি তোমাদের, এটা কিন্তু একটা অন্যায় হবে। কারণ তোমরা যারা ফেস দেখাচ্ছে, যারা এসে বলছে, যাদের চ্যানেল আছে, তারা এসে চিৎকার করে করে বলছে যে আমরা করাচ্ছি আন্দোলন, হ্যাঁ এটা ওটা বিভিন্ন বাহানা ভঙ্গিমা এটা ওটা করে তারা বলছে যে আমরা করাচ্ছি আন্দোলন, বাট পেছনে এরা থাকছে। এরা কিন্তু কোনো ক্রেডিটের আশাই করেনি। এরা আজকে কেন তাহলে আমাকে বলছে? এদের এখন ফান্ডিং দরকার, এবং স্টুডেন্ট তোমাদেরকে ডিরেক্ট ওরা চাইছে কারো ভায়া হয়ে নয়, আমরা ডিরেক্ট স্টুডেন্টের, না হলে কেউ ডাইরেক্ট এরকম তাদের নাম্বার কেউ দিয়ে দেবে না। ওরা চাইছে ডাইরেক্ট স্টুডেন্ট টু স্টুডেন্ট কথা হোক, আমাদের শক্তি বাড়ুক। ভায়া হয়ে কতদিন সবাই সবার পার্সোনাল দেখবে লাস্টে। তো আমি যতদূর বুঝি সেই অনুযায়ী ডাইরেক্ট তোমরা কমিউনিকেট করে নাও। আমার এখানে আমার নাম্বার, নাম, কোর্স কিচ্ছু এখানে নেই। তোমরা ডাইরেক্ট কথা বলো, এবং ওদের হিস্ট্রি যেটা তোমরা জানো যে ওরাই তোমাদের এতগুলো আন্দোলন করিয়েছে, সেখানে কিন্তু কোনো স্টুডেন্টের কাছ থেকে একটা টাকাও নেওয়া হয়নি। যেখানে তোমরা জানো যে একটা আন্দোলন হতে গেলে একটা অ্যাপ্লিকেশন, একটা তোমার পাস করাতে হয়। তারপরে তোমরা জানো যে ধরো বাইক ভাড়া আছে, যে ধরো একটা আন্দোলন পুরো পরিচালনা করতে গেলে কিছু তো খরচ হয়। 10টা ছেলে খাটলেও তাকে তো জল খাওয়াতে হয় 10 বোতল। যাই হোক, জিনিসটা বোঝো। সেই টাকাটাও কিন্তু তোমাদের কাছ থেকে আজ পর্যন্ত কেউ কখনো চায়নি। এবং আমরা টিচারেরাই হয়তো কিছু কিছু সাহায্য বা ওরা নিজেদের পকেট থেকে দিয়ে আমরা সেটা এতদিন করেছি। বাট এই যে আর্থিক যে ব্যাপারটা, হাইকোর্ট 1 থেকে 2 লাখ টাকার যে একটা বড় ফান্ড, সেটা কিন্তু ম্যানেজ করা কারো একার পক্ষে সম্ভব নয়, ওদের পক্ষেও সম্ভব নয়। কিন্তু তবুও তোমরা লাকি যে তোমাদের জন্য ওরা পুরো কেসটাকে ড্রাফট করে রেখেছে, যেটাকে ফাইল করার জন্য এখন শুধুমাত্র পিটিশনার দরকার। ওরা এখনও জোর করছে না। ওরা বলছে স্যার আমরা যে কোনোভাবে হোক, আমরা যেভাবে কষ্ট করে আমরা টাকা ঠিক জোগাড় করে নেব, কিন্তু স্যার পিটিশনার হতে বলুন। যারা টাকা দিতে পারবে না তারা এসে যেন একটা সিগনেচার করে দেয়। এখানে জোর জবরদস্তি কারো টাকা যদি মনে করে যে না টাকা দেবই না, দরকার নেই তোমাদের দেওয়ার, কিন্তু পিটিশনার তো হয়ে যাও, কেসটা তো স্ট্রং হোক। এখানে ভাবো তার মানে কাউকে জোর জবরদস্তি করা হচ্ছে না, তোমরা নিজের মন থেকে এদেরকে হেল্প করো। আমি এইটুকুই একটা দাবি জানাবো, আর কিচ্ছু না। কারণ এদেরকে হেল্প করলে পুরো টোটাল নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এই জটিলতা দেখিয়ে, বাহানা দেখিয়ে যে পরীক্ষাগুলো হবে না, সেটার জটটা কেটে যাবে। একদম পরিষ্কার বলছি, এটা কেউ এরকম নিঃস্বার্থভাবে এগিয়ে আসবে না। আর সরকারের কথা তো ছেড়েই দাও, ওটা আমি সাইডে রাখছি। হ্যাঁ বলো। স্যার দুটো লাইন বলে টেলিগ্রাম গ্রুপের কিওয়ার্ডটা বলে দেবো। স্যার অডিটিং নিয়ে অনেকে চিন্তা যে আমাদের অডিটিংটা কিভাবে হবে, স্বচ্ছতা আমরা কিভাবে মেনটেন করবো। স্যার অডিটিং এর জন্য আমরা স্পেশালি একজনকে রেখেছি যে পুরো অডিটিংটাকে দেখবে। তিনি অডিটিং এরই স্টুডেন্ট, ভালো গুড ক্যান্ডিডেট, আমাদেরই মতো স্টুডেন্ট। তিনি অডিটিং এর দায়িত্বটা নিয়েছেন। এবং লিগালের ব্যাপারটা বলে দিই, আপনি স্ক্রিনে দেখতে পাবেন হয়তো লিগাল সেল। আমরা কিন্তু আমাদের গ্রুপের জন্য লিগাল সেলও কিন্তু তৈরি করে নিয়েছি, যাতে ভবিষ্যতে কোনো রকমের আমাদের গ্রুপের সাথে যদি কোনো আইনি জটিলতা হয়, আমাদের কেসের সাথে আইনি জটিলতা হয়, বা ভবিষ্যতে যে কোনো আইনি জটিলতা হয়, আমরা যেন ডাইরেক্টলি লিগাল সেলকে ইউজ করে খুব দ্রুতভাবে আমরা কাজটা করতে পারি। এই জন্য কিন্তু আমরা লিগাল সেলও তৈরি করেছি। স্যার আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ কিন্তু প্রচন্ড অর্গানাইজ এবং প্রচন্ড টেকনিক্যালি কারেক্ট। এবং স্যার আমি টেলিগ্রাম গ্রুপের লিংকটা এবার দেখি, আইডিটাও খুব সুন্দর হয়েছে তোমাদের, এক্সাম কেস ফান্ড @YBL। এটাও কিন্তু খুব ভালো হয়েছে। তোমাদের পুরো জিনিসটা অর্গানাইজ বলেই আমি তোমাদের সাথে, আমি তোমাদের কাজ তোমরা যতদূর করে রেখেছো 99% তোমরাই করে রেখেছো, 1% আমি শুধু কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি। এটা মানে তোমরা যদি না এগো, না পাশে দাঁড়াও, মানে একদম পুরো জিনিসটা বৃথা হয়ে যাবে। ওদের যে এত খাটনি, পুরো ড্রাফটিং করা থেকে শুরু করে, আইডিয়া থেকে শুরু করে সেটাকে করে দেখানো অবধি, ওরা যেটুকু করে ফেলেছে, জাস্ট তোমরা একটু পাশে দাঁড়ালে কি হয়, আরও 10 গুণ গতিতে জিনিসটা হয়। পাশে না দাঁড়ালেও ওরা কিন্তু বসে থাকবে না, কারণ ড্রাফটিং হয়ে গেছে মানে কি, আজ না হোক কাল, 2 মাস পরে হোক, কেস কিন্তু ফাইল হয়ে যাবে। কিন্তু তোমরা পাশে দাঁড়ালে তোমরাও কিন্তু এই সফলতার একটা অংশ হতে পারো, এটাই জাস্ট, আর কিছু না। এই যে একটা টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ, এই টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে WBP অ্যান্ড KP পরীক্ষার্থীদের যৌথ মঞ্চ, যেটা তোমরা নাম শুনে এসেছো এতদিন। সেইটা টেলিগ্রাম গ্রুপ অসাংবিধানিক সংরক্ষণ এবং প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম। দেখতেই পাচ্ছ সংগ্রামের চিহ্ন দিয়ে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে। স্ক্যান করো, স্ক্যান করে যে লিঙ্ক আসবে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, তাহলে ওদের কাছ থেকে তোমরা ডিরেক্টলি ইনফরমেশনও পেতে পারবে, এবং কবে কি হচ্ছে, কেস কখন হচ্ছে, কি কি আপডেট আসছে, সব কিছু তোমরা নিজেরাই জানতে পারবে। ওকে, তো এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওদের যা যা হেল্প দরকার আমি সব কিছুই তোমাদেরকে করব। ওদের কি, ওরা তো শুধুমাত্র কারা, ওরা তোমাদেরই একজন। তোমরা যারা ভিডিওটা দেখছো, 1 লাখ লোক যদি ভিডিও দেখো, তাহলে ওই 1 লাখ লোকেরই একজন। তাহলে আমি যতদূর ওদেরকে বলেছি তোমাদেরকে বলছি, তোমরা এগিয়ে যাও, আমি পাশে আছি। গোটা স্টুডেন্ট সমাজ পাশে আসে, কারণ কি একা একা কোনোদিনও কোনো বড় কাজ করা সম্ভব নয়। কারণ কি এটা যেমন আর্থিকভাবে একটা সাপোর্টের দরকার, তেমনি করে যত বেশি আমরা মাস পিটিশনার দেখাতে পারবো, তত বেশি আমাদের সফলতার হার বেড়ে যাবে, আর তত দ্রুত পরীক্ষা হবে। তো
তো তুমি এগিয়ে চলো। কোনো টিচার ওয়েস্ট বেঙ্গলে যদি পাশে নাও থাকে, তুমি আমাকে পাশে পাবে, এটুকু আমি তোমাকে এই প্রত্যেকটা স্টুডেন্টের সামনে কথা দিচ্ছি, আমাকে তুমি এই বিষয়ে পাশে পাবে এবং আমি চাই যে পরীক্ষাটা হোক। থ্যাংক ইউ স্যার, আপনি যে আমাদেরকে এত সাহায্য করছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না এই আপনার ঋণ স্টুডেন্ট সমাজ কি করে আপনার ঋণ শোধ দেবে। এবং স্যার এই কেসের পিছনে আমাদের কিন্তু 1.5 মাসের খাটনি, আজকে দিনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি 1.5 মাস আমরা খাটার পর আজকে আমরা এতটা অর্গানাইজ, টেকনিক্যালি এতটা অর্গানাইজ আমরা দাঁড়িয়ে আছি শুধুমাত্র স্যার পেটিশনারের অভাব। এবার যদি পেটিশনাররা না আসে, পশ্চিমবঙ্গের যুব সমাজ যদি এগিয়ে না আসে, তাহলে তো স্যার এখানে আর সত্যি কিছু বলার নেই। স্যার একটা কথা আমি বলেছিলাম, বৃহৎ যুদ্ধের জন্য বৃহত্তম যোদ্ধা লাগবে আমাদের, এবং বৃহত্তম যোদ্ধা হবে স্টুডেন্টরা নিজেরাই। পেটিশনার যদি একসাথে 100-200 পেটিশনার আসে, তখন একটা হিস্ট্রি ক্রিয়েট হবে যে 200 জন পেটিশনার মিলে একটা কেসে এসছে, যে স্যাটে যখন সেই কেসটা যাবে না, জাস্টিস শুরু এরকম লিস্ট পড়বে যে কি হলো বাবা, এত বড় কেস কেন চলে এলো। এরপর যদি আমরা হিয়ারিং না পাই, দেখাও তোমাদের স্টুডেন্ট পাওয়ার। জাস্টিস যখন কেস কারা করেছে, যখন পাতা উল্টাবে, যেন উল্টেই যায় সারাদিন, তখন বুঝবে যে না তোমাদের বেকারত্ব জ্বালা। তারা কিন্তু কোনোদিনও বুঝবে না, তারা কিন্তু ওয়েল স্টাবলিশড, তারা কিন্তু মাসে শেষে স্যালারি পায়, তাদের কিন্তু আর্থিক বলতে পারো যে উৎস রয়েছে অর্থ আসার, তোমাদের নেই। তোমরা শুধু এই কাজটা করো, পিটিশনারের লম্বা লাইন বানিয়ে দাও, পেজের পর পেজ যেন উল্টাতেই থাকে। এই কাজটা শুধু তোমরা করো, তারপরে দেখো সুফল আসে কি না আসে। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকের আমাদের মিটিংটা এখানেই এন্ড করা যাক। একদম আবার বলবো ধন্যবাদ আমাদের গ্রুপের তরফ থেকে, আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং থ্যাংক ইউ সো মাচ, তোমরা এই কাজটা করছো, সেই সাথে জীবনেও এগিয়ে যাও। শুধু এক্সাম ডেট বার করলেও হবে না, তোমরা এগিয়ে যাও, সফলতা পাও। কারণ তুমি যতদূর করছো, স্টুডেন্টরা যখন বুঝবে যে অ্যাজ এ স্টুডেন্ট তুমি পড়াশুনোর পাশাপাশি ওদের জন্য যেটুকু করেছো, সেটুকু আমি সত্যি বলতে বাধ্য যে না, অসংখ্য ধন্যবাদ তোমাকে পুরো গোটা স্টুডেন্ট সমাজের তরফ থেকে। এবং ওরা যখন সুফলতা পাবে, তখন তোমাদের বন্ধুকে অন্তত একবার হলেও ধন্যবাদটা জানিও। কারণ এই সফলতার লড়াই তোমাদের হয়ে শুরু করেছে, কিন্তু ওই নেতৃত্ব দিচ্ছে ওই, তোমাদের শুধু একটু সহযোগিতা চাইছে। প্রত্যেকে এগিয়ে আসো, এক এক করে কমেন্ট বক্সে যাও, তারপরে তোমরা ডেসক্রিপশানে যাও, বিভিন্ন যে লিঙ্ক ওরা দিতে চাইছে গ্রুপ সেগুলোতে জয়েন হয়ে যাও, অ্যাক্টিভ থাকো এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়ো। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টাটা। স্যার একটা লাইন বলে আমি শেষ করবো। স্যার সবাই আমাদের যে সমস্ত ছাত্ররা, স্টুডেন্টরা, আমার সব কম্পিটিটর, তারা আমাদের একই সাথে আমাদের পাশে থাকবে এবং সবার সাথে স্যার আমি দেখা করব, পার্সোনালি দেখা করবো স্যার একটা জায়গাটা হচ্ছে স্যার মেরিট লিস্ট। সবাই মেরিট লিস্ট এসে পৌঁছাবেন, সবার সাথে দেখা হবে। একদম খুব সুন্দর একটা কথা বলেছে যে সবার সাথে দেখা হবে মেরিট লিস্টে। কারণ দেখো, যদি নিজের প্রতি কনফিডেন্স না থাকে, শুধুমাত্র এক্সাম ডেট বার করলেই হবে না, নিজেকে পাশাপাশি প্রস্তুতিও করে যেতে হবে, যেটা স্বাগতম করছে, তোমরাও করো। ওকে, আর আইনি জটিলতা কাটিয়ে তাড়াতাড়ি যাতে রিক্রুটমেন্ট হয়, তার জন্য আমাদের যে এই লড়াই জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত এর সঠিক সুরাহা সমাধান আসছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। স্টুডেন্ট পাওয়ার দেখানোর সময় এসেছে, দেখাও। ওই বিহার বা বাইরের রাজ্যের মতো ওদের এক্সাম্পল যেন না হয়ে, এবার যেন ওয়েস্ট বেঙ্গল একটা দৃষ্টান্ত তৈরি করতে পারে, যেন অন্য রাজ্য বলে যেন ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা কেস হয়েছিল যেখানে এত বেশি পিটিশনার ছিল। এ একটা যেন হিস্ট্রি তোমরা ক্রিয়েট করতে পারো। আর যারা পারবে, আর্থিক সহযোগিতা তো অবশ্যই দরকার, তা না হলে ওরা অর্ধেক রাস্তা কি মুখ থুবড়ে পড়তে হবে বা ওদের অনেক কষ্ট হবে, যেটা তোমাদের জন্য করতে গিয়ে একজনের অনেক কষ্ট হোক, এটা তোমরা চাইবে না নিশ্চয়ই। 50 রুপিস থেকে স্টার্ট করে যার যতটা সামর্থ্য এদেরকে সাপোর্ট করো। অনেকটা ব্যয়বহুল একটা কস্ট, এবং যদি কোনো টাকা বেঁচে থাকে, এটুকু তোমাদেরকে বলছি যে ওই টাকার অডিট বা হিসাব তোমাদেরকে দেবে, এবং পরবর্তীতে ওই টাকায় কোনো আন্দোলন বা কোনো কেস এরকম কোনো ভালো কাজে লাগিয়ে দেবে। তোমরা তো অনেক বিষয়ে 50 টাকা 100 টাকা খরচ করে ফেলো, সেটা একটু ভালো জায়গায় তোমরা ইউজ করো। এখানে আমার কোনো বেনিফিট নেই, সবই তোমাদের, তোমরা বুঝে নাও। ওকে, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা চেয়েছিলে, তোমাদের ডিমান্ডেই এত কিছু। আর দেখা হচ্ছে অন্য আর একটা আপডেট, যতক্ষণ না পর্যন্ত স্বাগতম ওদিক থেকে কোনো আপডেট দেবে, আমি তোমাদেরকে সেই আপডেটটা জানিয়ে দেবো। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে শুধু পাশে থাকো আপডেট জানার জন্য, আর বাকি তো ওদের গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, চলো টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।